নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। উত্তরবঙ্গ দুর্যোগের কবলে পড়েছে 28 জনের মতো মানুষের প্রাণ গেছে, নিখোঁজ আছে অনেকে ঘরবাড়িয়ালা হয়েছেন, পর্যটকরা চরম বিপদে পড়েছেন। এই সুযোগে দার্জিলিং থেকে শিলিগুড়ি আসার যে ট্যাক্সি, তার ভাড়া 12,000 টাকা করে দিয়েছেন ট্যাক্সি চালকেরা। টানা বৃষ্টি হচ্ছে, পাহাড়ে ধস নেমেছে, জনজীবন বিপর্যস্ত, অনেক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। এই আবহে মাননীয় মুখ্যমন্ত্রীর 4 অক্টোবর রেড রোডে কার্নিভালের সবার উপস্থিতি কি খুব বাঞ্ছনীয় ছিল, খুব দরকার ছিল? কার্নিভাল একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি, কার্নিভাল হতেই পারত। মুখ্যমন্ত্রী অনুপস্থিত থাকলে বার্তাটা ভালো যেত। আমি বলছি না যে তাকে কালকে রাত্রেই উত্তরবঙ্গে উড়ে যেতে হতো। তিনি ওখানে উত্তরবঙ্গে উড়ে গিয়ে কি করতেন? মুখ্যমন্ত্রীর মতো ভিভিআইপি গেলে তার নিরাপত্তার বন্দোবস্ত করতে প্রশাসনকে মনোযোগী হতে হতো। সেখানে এই উদ্ধার এবং ত্রাণ কার্য ব্যাহত হতে পারত। তা মুখ্যমন্ত্রী, আমার মতে, তিনি ওখানে গিয়ে কি করবেন? তার মন্ত্রী টন্ত্রীরা আছেন, মুখ্য সচিবকে বাড়াতে পারতেন, তিনি এখান থেকে কন্ট্রোল করতে পারতেন। তার যাওয়া মানে তার নিরাপত্তা নিয়ে প্রশাসনকে ব্যতিব্যস্ত থাকতে হয়, স্বাভাবিক। তার নিরাপত্তার বিষয়টা তার উপেক্ষা করা যায় না। কিন্তু তিনি কার্নিভালে উপস্থিত থাকলেন কেন? ঢাকবাজারে নাচলেন, তার লেখা গানে সুর দিয়ে গান টান সব হলো। মাতৃ প্রতিমা দর্শন করতে দর্শনার্থীরা গিয়েছিলেন। টিভি ক্যামেরা এমন ভাবে ফোকাস করা ছিল যতক্ষণ কার্নিভালে সরাসরি সম্প্রচার হয়েছে তার সিংহবাগ জুড়ে মাননীয়ার ছবি। আসলে মাননীয় অত্যন্ত প্রচার ভালোবাসেন, তো তাই প্রচারের কোনো সুযোগ পেলে সেই সুযোগের সদ্ব্যবহার করতে তিনি সম্পূর্ণরূপে চেষ্টা করেন। সেখানে কোনো রকম ব্যতিক্রম ঘটে না, এবারও ঘটল না। এটাই আমাদের দুর্ভাগ্য। আসলে উত্তরবঙ্গে তৃণমূল তো কখনোই সুবিধা করতে পারে না, তাই উত্তরবঙ্গের প্রতি তৃণমূলের একটা অবহেলা, একটা উদাসীনতা আছে, এটা আমরা বুঝতেই পারি। উত্তরবঙ্গ থেকে কজন মন্ত্রী আছেন? উদয়ন গুহ আর 2 জন প্রতিমন্ত্রী। উদয়ন গুহ তো কি বলবো, মাস্তানি করতেই ব্যস্ত বেশি। তিনি আর মন্ত্রিত্ব সামলাবেন কি? দেখুন, বাম আমলে উত্তরবঙ্গ অবহেলিত ছিল, কিন্তু অশোক ভট্টাচার্যের মতো একজন মন্ত্রী ছিলেন, অতীতে কমল গুহ ছিলেন, আরো বেশ কয়েকজন দাপুটে মন্ত্রী ছিলেন, বিশ্বনাথ চৌধুরী ছিলেন দীর্ঘদিন। কিন্তু তৃণমূল জমানায় যে যে দপ্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো মুখ্যমন্ত্রীর বাড়ির ওই আশপাশের 5-6 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যারা থাকেন তাদের হাতেই সেই সব মন্ত্রকের দায়িত্ব। এটা তো পশ্চিমবঙ্গ সরকার নয়, বিরোধীরা কটাক্ষ করে বলেন এটা দক্ষিণ কলকাতা বা কালীঘাটের সরকার। তাই আমরা ওই সংবেদনশীলতা মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যাশা করি না। তিনি দাবি করেন তিনি মানবিক, কিন্তু যেভাবে কার্নিভালের মঞ্চে তিনি আলো করে বসে রইলেন এবং উত্তরবঙ্গের মানুষ দুর্যোগের মুখোমুখি, সেটা অত্যন্ত বিষদৃশ্য বললেও কম বলা হয়। আমি কার্নিভাল বন্ধ করে দেওয়ার কথা বলছি না, অনেকদিন আগে থেকে পরিকল্পনা ছিল, খরচা পাতিও হয়েছে। হঠাৎ করে কার্নিভাল বন্ধ করে দিলে ক্ষতি। কিন্তু মুখ্যমন্ত্রী নিজে না থাকতে পারতেন, তাহলেও একটা পজিটিভ বার্তা যেত। কার্নিভালও তো অন্যরা থাকতেন, তার টলিউড ব্রিগেড থাকতো, ইন্দ্রনীল সেন গান গাইতেন তার লেখা গানের সুরে। তিনি যদি না থাকতেন, একটা পজিটিভ মেসেজ। এর মধ্যেও এই শাসক কতটা অসংবেদনশীল, সামান্য প্রতিবাদকে যে তারা সহ্য করতে পারে না, তার আরো একটা প্রমাণ দেখলাম 4 অক্টোবর কার্নিভালে। অভয়া মঞ্চের 2 জন সদস্য উই ওয়ান্ট জাস্টিস পোশাক পরে গিয়েছিলেন, পুলিশ তাদের আটক করেছে। কেন? চুপ করতে হবে, শব্দহীন হতে হবে। শঙ্করবাবুর বিখ্যাত কবিতা, চুপ করো শব্দহীন হও, এটাই আমি শিরোনাম দিয়েছি। সামান্য 2 জন সহনাগরিকের প্রতিবাদ, উই ওয়ান্ট জাস্টিস,
কার্নিভালে, সেটাই শাসক সহ্য করতে পারছে না। জাস্টিস চাইছে দেশের মানুষ, কলকাতার মানুষ, রাজ্যের মানুষ। তিলোত্তমার খুন ও ধর্ষণের প্রকৃত অপরাধী কারা তারা সেটা জানতে চাইছে। এই দাবি ধমকি চমকের মুখে কোনো দিন কমবে না। প্রতিবাদীরা মাথা নত করবেন না। এটা দলমত নির্বিশেষে শুভবুদ্ধি সম্পন্ন বাঙালির দাবি। উই ওয়ান্ট জাস্টিস। সামান্য উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ড ছিল না, পোশাকের গায়ে লেখা ছিল, তাতেই শাসকের ঘুম উঠল। বলছে চুপ করো, শব্দহীন হও। এটা একটা গণতান্ত্রিক রীতি? মুখ্যমন্ত্রী গণতন্ত্রের বড়াই করেন? তিনি নাকি লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে উঠেছেন, তাহলে এখন প্রতিবাদের স্বরকে তিনি দমাতে চান কেন? সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। কার্নিভালের নামে কোটি কোটি টাকা খরচ হয়েছে। এই কার্নিভালের উপযোগিতা কি, এটা আমি এখনো বুঝে উঠতে পারিনি। দেখুন, আমি ৭৮ সাল থেকে, তখন আমার 5 বছর বয়স, আমি বিসর্জনের শোভাযাত্রা দেখি, এখনো দেখি। কখনো গড়িয়াটের মোড়ে দাঁড়িয়ে বা কখনো হেদুয়ার মোড়ে দাঁড়িয়ে কাতারে কাতারে মানুষ থাকেন, দুপাশে দাঁড়িয়ে রাত ভোর জেগে তারা বিসর্জনের শোভাযাত্রা দেখেন। ওটাও কার্নিভাল, প্রকৃত কার্নিভাল। ওখানে সরকারি নিয়ন্ত্রণ নেই, মাননীয়ার হাসি মুখের ছবি নেই, কোটি কোটি টাকা খরচ নেই, পাতা জোড়া মাননীয়ার হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে প্রচার নেই। দীর্ঘদিন ধরে তো ওই কার্নিভাল চলেই আসছে। মানুষের উৎসাহের কোনো খামতি নেই, ঘাটতি নেই। এবারেও রাত জেগে মানুষ বিসর্জনের শোভাযাত্রা দেখেছেন। তাহলে এই কার্নিভাল করার সার্থকতা কি? আসলে ওই ওনার হাসি মুখের ছবিটা তুলে ধরতে হবে টিভির পর্দায়, যাতে ওনাকে দেখা যায় সর্বক্ষণ, সেটা নিশ্চিত করতে হবে। এবার অবশ্য ওনার এই প্রত্যাশা পুরোটা পূরণ হয়নি, কারণ উত্তরবঙ্গের দুর্যোগের যে ভয়াবহতা, টিভি চ্যানেলগুলো তো সেটাকে আর উপেক্ষা করতে পারেনি। কেউ কেউ টু উইন্ডো করেও দেখিয়েছে, কেউ কেউ কার্নিভালও দেখিয়েছে, উত্তরবঙ্গে মানুষের দুর্দশার ছবিও দেখিয়েছে। মাননীয় পারতেন তো নিজে না থেকে উদ্ধার ত্রাণ কার্যকে মনিটরিং করতে নবান্ন থেকে, বা নিজের বাড়িতে বসে ফোনে ইনস্ট্রাকশন দিয়ে মুখ্য সচিব ডিজিকে পাঠিয়ে দিতে পারতেন, কালকেই পাঠিয়ে দিতে পারতেন। ওনার যাওয়ার দরকার ছিল না, এখনো যাওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। কারণ উনি ওখানে গিয়েই কোনো একটা ন্যারেটিভ তৈরি করবেন, এর ঘাড়ে দোষ ওর ঘাড়ে দোষ, কল্পিত একটা প্রতিপক্ষ সাজাবেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওখানে তোপ দাগবেন। এটা উনি করতে অভ্যস্ত। সংবেদনশীল হলে, উত্তরবঙ্গের মানুষকে ভালোবাসলে, মুখের কথায় আমি ভালোবাসি বললেই বোঝা যায় না যে উনি কতটা ভালোবাসেন। মানুষ যখন বিপন্ন দুর্যোগের মধ্যে পড়েছে, তাদের পাশে আমি কিভাবে দাঁড়ালাম সেটাই প্রমাণ করে যে তাদের প্রতি আমার অনুভূতিটা কতটা খাঁটি। যদি দিদিমণি কালকে কার্নিভালের মঞ্চে উপস্থিত না থেকে নিবৃতে উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনা করতেন, সেটা অনেক বেশি সংবেদনশীল হতো। কার্নিভালের মঞ্চে তার ঢাক বাজানো, তার গানের সুরে বা গানের তালে তাল দেওয়া, এগুলো পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়। পরিস্থিতি স্বাভাবিক থাকলে তিনি করতেই পারতেন, কোনো অসুবিধা নেই। আমি এগুলোকে কিছু মনেই করি না, করতেই পারতেন, কেন করবেন না? কিন্তু পরিস্থিতি যখন অস্বাভাবিক, 28 জনের মৃত্যু, তখন কার্নিভালের মঞ্চে আলো করে থেকে মুখ্যমন্ত্রী অসংবেদনশীলতার বার্তা দিলেন, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষকে। আর সামান্য প্রতিবাদ সহ্য করতে পারছেন না? দুজন সহনাগরিক উই ওয়ান্ট জাস্টিস লেখা পোশাক পরেছে, তাতেই আপনার সরকার কেঁপে গেল, ভয় পেয়ে গেল, আটক করলো। বাহ! সবাইকে আপনি বলবেন চুপ করো, শব্দহীন হও। আপনি শুধু বলবেন আবোল তাবোল, লেপাং ওপাং ছপাং, আর বঙ্গবাসী কোনো প্রতিবাদ না করে সবকিছু আত্মস্থ করবে, ভাববে এটাই নিয়তি।
বঙ্গেশ্বরী বলবেন আর 10 কোটি বঙ্গবাসী বিনা বাক্য বয়ে তার মধুর বাণী শুনবেন? না, সেটা আর হবে না। মানুষ প্রতিবাদ করবেন। প্রতিবাদ সচেতনতার ভাষা এবং প্রতিবাদ গণতন্ত্রের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। বঙ্গেশ্বরী কোনোভাবেই মানুষের এই প্রতিবাদের অধিকারকে হরণ করতে পারবেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.